শুধু দর্শক, আমরা সাধারণত জাতীয় প্রেস ক্লাবের মধ্যে কিছু রাজনৈতিক নেতাদের ধারাবাহিকভাবে কিছু সাক্ষাৎ গ্রহণ করে থাকি। ঠিক তার ধারাবাহিকতায় একজন বিএনপির নেতা এবং রাজপথের সবসময় লড়াকু নেতা আমরা সবসময় দেখেছি তাকে। এবং আজকে আপনারা সকালে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে, তারপরে আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখন তো মাঠে আসলে নির্বাচনমুখী সবাই। আপনি যদি আপনার নাম পরিচয় দিয়ে এই বিষয়ে একটু বলতেন, বর্তমান নির্বাচন অবস্থাটা কি? নাম পরিচয় আজকে বাংলাদেশ ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। আমরা সেই সকাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের চারপাশে খণ্ড খণ্ড টেবিল দিয়ে সেখানে আমরা ফ্রিতে ডায়াবেটিস টেস্ট করেছি। এবং আমাদের এখানে আজকে একটা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠান ছিল। সেখানে নাগরিক সবাই আমরা যার যার মতো বক্তব্য রাখছি। কথা একটি পরিষ্কার, এই মুহূর্তে আমরা আওয়ামী লীগের কোনো ধরনের কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি আমরা চালিয়ে দেওয়ার জন্য আমরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের কোনো কর্মসূচি এখানে করতে পারবে না, যেটা আমরা বলার চেষ্টা করছি। এবং আমরা রাজপথে আছি। 5ই আগস্টের পরে এই নিষিদ্ধ ঘোষিত রং হেডেড এবং কাণ্ডজ্ঞানহীন শেখ হাসিনার কোনো কর্মকাণ্ড চলবে না। এখানে একটা নির্বাচনে এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি ইতিমধ্যেই নির্বাচনের যে ফেব্রুয়ারিতে এবং গণভোট সেটাও নির্বাচনের দিন, সেজন্য আমরা ধন্যবাদ জানিয়েছি। এবং এই ধন্যবাদের ভিতর দিয়ে সামনে একটি সুন্দর এবং গ্রহণযোগ্য আন্তর্জাতিক নির্বাচন করার জন্য আমরা বিভিন্ন সময় তার সাথে দেখা এবং রাজপথ থেকে আহ্বান জানিয়েছি। তিনি তাতে সাড়া দিয়েছেন। এই সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু তার উপদেষ্টা মণ্ডলীর ভিতরেও কিছু কিছু আওয়ামী লীগের লোকের আছে যারা এখনও নির্বাচন না হতে পারে, শেখ হাসিনা ফিরে আসুক, ফাঁসির রশি রেডি আছে, ওই ফাঁসির রশির সাথে তারা মোকাবেলা করুক শেখ হাসিনা। এই ফাঁসির দড়ি কখন অপেক্ষা আছে তার গলায় ঝুলবে, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে না, সবশেষে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। সেটি হলো, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে 13 তারিখের যে আলটিমেটাম দেওয়া ছিল আওয়ামী লীগ আলাদের, কিন্তু রাস্তাঘাট ইনশাল্লাহ ছিল অত্যন্ত ভালো, প্রশাসন ছিল অত্যন্ত অ্যালার্ট, তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। তার আগের দিন রাত্রে কিছু গাড়িতে আগুন দিলে সেনাবাহিনী তাদেরকে অ্যারেস্ট করে। এই মুহূর্তে আসলে ওই লজ্জা লাগে যে আমরা যারা 5ই আগস্ট আগে ছাত্র জনতা রাজপথে আমরা যারা বিভিন্ন কর্মসূচি দিয়েছি, সেই কর্মসূচি তারা ফলো করার চেষ্টা করতেছে, অনুসরণ করার চেষ্টা করতেছে। এটা তাদের ধন্যদশা। ওই দিল্লিতে বসে বা বিদেশে বসে এই যে কর্মসূচি পালন করবে আর কর্মীর এখানে মার খাবে, মানুষের পুলিশের দ্বারা গ্রেপ্তার হবে, তারা পরিবার তারা ঝুঁকিতে ফেলাবে। আমি মনে করি এই যারা এখানে বাংলাদেশের যারা আছে আওয়ামী লীগের যারা কর্মীরা এরা করবে না, এটা আমার বিশ্বাস আছে। অর্থাৎ এই কর্মীদেরকেও আমি আহ্বান জানাবো যে আপনি রুটি কলা খেতে পারবেন না, কারণ আপনার নেতারা সব বাইরে, হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বাইরে অবস্থান করতেছে। অর্থাৎ আপনারা এই দেশের গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য ধানের শীষে ভোট দিয়ে আপনারা ফিরে আসুন, আপনাদের ক্ষমা করা হবে। আর 17 তারিখে রায় ঘোষণা হবে আন্তর্জাতিক আদালতে। 17 তারিখে রায় বলতে এখানে ওই যে আগেই বললাম যে ফাঁসির রশি অপেক্ষা করতেছে কখন শেখ হাসিনার গলায় ঝুলবে। এই জন্যে ট্রাইব্যুনাল স্বচ্ছ, ট্রাইব্যুনাল ট্রান্সপারেন্সি, এটা সরাসরি লাইভে দেয়, এখানে কোনো ধরনের যে প্রতিবন্ধকতা এটা নাই। অর্থাৎ ফাঁসির রশি অপেক্ষা করতেছে এই ফাঁসির শেখ হাসিনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দিয়ে।